সময়ের প্রেক্ষিতে আমরা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি। আজকে তাই আমরা যাচ্ছি ফুলতলিতে। ফুলতলিতে শুধু ফুল থাকে না, এখানে পানি এবং সমুদ্র বিস্তৃত এক বিশাল নদী থাকে। তার মানে সমুদ্র এটা মনে করেন না, এটা হচ্ছে নদী, সমুদ্রের ধারাবাহিকতায় নদী। আমাদের সেই নদীর নাম হচ্ছে পদ্মা নদী। আমরা পদ্মার অববাহিকায় অবহিত হয়ে আমরা সেখানেই যাচ্ছি। মোটরসাইকেলে রওনা দিয়েছি, দেখা যাক কি হয়। চললাম আমরা, এখনো আমরা ফ্লাইওভারের উপরে আছি। আমরা ফ্লাইওভারের উপর গতিবিধিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছি। আমার সাথে আছেন ২ জন ভ্রমণ পিপাসী ২-১ বাংলাদেশী নাগরিক। তাদের নাম আমি বলতে চাচ্ছি না, কারণ তাদের আপনারা ভিডিওতে দেখতে পাবেন। আমরা চলে যাচ্ছি। ফ্লাইওভারের উপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি গতির বেগে। দেখা যাক কি হতে পারে। পিছনে নদী, সামনে আমি। চলছি আমি একলা, দিন পথে কেউ নাই, সাথে শুধু আছে দুজনা। লাল ক্যাপ পরিহিত, নীল শার্ট পরিহিত এই ব্যক্তির নাম কি জানেন? ওনার নাম বর্ণ। কিন্তু তার বর্ণগুলা হচ্ছে ১৯টা বর্ণ না, ১১টা বর্ণ, আর ওইদিকে আছে ৪৯টা বর্ণ। এই নিয়ে গঠিত তার ৫০টা অক্ষর। সেই ৫০টা অক্ষরের মাঝে তার নাম আছে মাত্র ২টা, বর্ণ। এই বর্ণর ধারাবাহিকতায় নদীতে অববাহিকতায় পানিতে সে হেঁটে দুলে নাচ নেচে ড্যান্স দিয়ে তিনি নদীর পাড়িতে বহুত আনন্দের সাথে ঘুরে বেড়াচ্ছে। সেটাই দেখাচ্ছে আপনাদেরকে। যারা রাজশাহী শহরে আছেন তারা ফুলতলিতে চলে আসুন। ফুলতলা এই শহরটি দেখতে অনেকই সুন্দর এবং বিস্তৃত, সমুদ্রের বিস্তৃত অনেক রাশিতে জোয়ারের পানিতে সূর্যের অবলোকিতায় হেঁটে যাচ্ছে গুটি গুটি পায়ে সেই বর্ণ। তারই ভিডিও আমি অবলোকন করেছি, আর আমি নিজ গতিতে দাঁড়িয়ে আছি আপনাদের মাঝে। সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ওই পাশে দেখেন নদীর বিস্তৃত আলোয় আলোকিত হয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি সূর্যের অববাহিকতায়। কালো প্যান্ট, কালো শার্ট, এরই মাঝে রয়েছে জুতা পরে খুব আনন্দের সাথে দেখছি শুধু সূর্যের সেই দীপ্ত আলোয় আলোকিত হওয়া এক ব্যক্তিত্ব। সেই ব্যক্তি হচ্ছে আমি। এবার আমরা চলে আসছি নদীর ধারে। অনেকেই পেঁয়াজ, রসুন, এমনকি পালং শাকও বুনেছে। সেটাই দেখার জন্য আমরা ছুটে চলে যাচ্ছি। কিশোর কিশোরী, তরুণ তরুণী, তারা দুপুর হলে নদীতে সরিষার তেল নাকে দিয়ে কানের ভিতর সরিষার তেল গুজে একবার ডুব মারছে নদীতে, যা দেখে অনেকেই আলোকিত হচ্ছে এবং হাসি আনন্দের তামাশায় তাদের দিন পার করছে। এরই মাঝে গৃহবধূ বলেছে মাছ ধরে আনতেই হবে ডেকরা, নাহলে তোর খবর খারাপ আছে। তাই আমরা নদীতে মাছ ধরতে চলে আসলাম। দেখেন নদীর মাছ, নদীর মাছ মানে বুঝতে পারছেন কি? এই নদীর মাছ খাইলে আপনার শরীরে হবে তেল, সেই তেল আপনি বিক্রি করে হাটে ২-১ পয়সা কামাই রোজগারও করতে পারবেন। যাই হোক, আমরা আবার চলে যাচ্ছি। এখানে আবার পানি আবার এক জায়গায় বুদবুদ করে বাইরে হচ্ছে, মনে হচ্ছে শালা পানির নিচে এক না হলে পেট্রোলিয়াম আছে। যাই হোক, এবার আমরা চলে যাচ্ছি নদীর সামনের দিকে। সামনের দিকে যাই দেখছি আমরা চারিদিকে মাঠ আর মাঠ, ঘাট আর ঘাট, আর হচ্ছে কৃষকের এই তরুণ তরুণের মাঝের গায়ক গায়িকা শিল্পী, নদীর দুধারে যেন বসে আছে এক শিল্পী। যাই হোক, আপনারা উপকার করবেন না, উপকার করলে বাঁশ খাওয়া লাগছে, তারই আমি এই ধারাবাহিকতা, এটাই আমি বোঝাতে চাচ্ছিলাম। যাই হোক, আপনারা নিজেরা নিজের মন মতো কোনো এক নদীর ধারে ঘুরতে যাবেন, দেখবেন আপনার ভালো লাগবে। এই যে এই ছেলেটা হেলে দুলে টাইটানিকের মতন দুহাত বাড়িয়ে শার্ট প্যান্ট পরে লাল টুপি পরে মনে হচ্ছে এক নায়কের সম্রাট। আমি খলনায়ক না ভিলেন সেটা আপনারাই বলবেন, দেখে অনেকে বলে খলনায়ক। যাই হোক, আমি আমার মতন ড্রেস আপ পরে নদীতে ঘুরতে এসেছি। কালো প্যান্ট,